দূরত্বটাকে বলছিলাম আমরা h1 ওকে। এখন এই যে এইভাবে এখানে এসে পড়লো, এই দূরত্বটা কত? x1 এই দূরত্বটা কত? এইদিকে এই যে এদিকে এই দূরত্বটা অতিক্রম করার কারণ হচ্ছে এদিকে একটা ব্যাগ আছে। নিক্ষেপের সময় অনুভূমিক বরাবর একটা ব্যাগ আছে। এই ব্যাগের কারণে এটা এই দূরত্বটা অতিক্রম করছে। তাহলে এদিকে এখন আসো আমরা দূরত্ব বের করার জন্য s ut প্লাস এর হাফ এর স্কয়ার। এর আগে আমরা s মানে উল্লম্ব সরণ h নিয়ে কাজ করছি। এখন অনুভূমিক সরণ নিব। x1 s এর জায়গায় কি বসালাম? x1 কোন দিকে সরণ চলে গেছি এখন আমরা? অনুভূমিক সরণ। আদি বেগটা কত আছিল এখানে? নাকি? জি স্যার। g এর মান কত? 0 কেন g এর মান 0 কেউ বললো একজন? জি এর মান অনুভূমিক জি এর কোনো উপাংশ নেই। জি উপাংশ খাড়া নেই। নিচের দিকে ক্রিয়া করতেছে। হ্যাঁ, এখন আসলে s vt সূত্রটা আসলে হচ্ছে এটা। এই সূত্রটা কোনটা হচ্ছে আসলে s vt কারণ তোমরা জানো অনুভূমিক বরাবর পাশের ব্যাগের কোন উপাংশ পরিবর্তন হয়, ব্যাগ একই থাকে। তাহলে অনুভূমিক বরাবর ব্যাগটা সমবেগ থাকে। তাহলে x1 টা এই সূত্র দিয়ে বের করে ফেললাম। তাহলে t এর মানটা জানো, থিটাও জানো, x এর মান তাহলে কত দূরে পড়বে সেটা বের করা যাবে। ক্লিয়ার? জি স্যার। এখন এখন এই যে দ্বিতীয় প্রশ্নটা ছিল, আমার চিহ্নগুলির জন্য বলার জন্য বলতেছি। চিহ্নটা কেন বলতেছি একটু প্রথমটা করেছিলাম। এই যে এখানে এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন। তুমি যদি এটাকে উপরের দিক নিচের দিকটা এটাকে প্লাস ধরো, এটাকে প্লাস ধরো তখন এটা মাইনাস হয়ে যাবে অটোমেটিক। একই জিনিস। এখন আমার দ্বিতীয়টা ছিল ভি নট মানে থার্ড এদিকে। এটা এইভাবে গিয়ে এখানে পড়ছে। তোমার কাছে এই দূরত্বটা বের করতে চাওয়া হয়েছে, এই উচ্চতাটা বের করতে চাওয়া হয়েছে। আর সময়টা T2 যেন কত বলছিলাম, কত সময় পরে? ৪ সেকেন্ড পরে নাকি 4 সেকেন্ডই ধরি 4, 5 4 সেকেন্ড। এখন এই যে তুমি যদি তোমাকে জানতে চাই তাহলে s ut প্লাস এর হাফ এর স্কয়ার থাকলো। এখন আমরা এই যে এখান থেকে নিক্ষেপ করছো এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে এসে পড়ছে। এই প্রাসটার উলম্ব বরাবর দ্যাট মিনস নিচের দিকে উলম্ব রেখায় কতটুকু সরণ হইছে? h2 এটা কত? বলো কেউ। আমি আবার পিছনেরটা যাই। এখানে তোমরা বলছো এখানে h1 নামছে। আদি একটা ভিনট সাইন থিটা ছিল। তারপর gt স্কয়ার মাইনাস 10s প্লাস এটা বিষয়। এখন এখানে কত? s এর জায়গায় বসলাম h2 মানে আমরা s টাকে জেনারেল ভাববা এখন আমরা উলম্ব বরাবর নিলাম। এই এখানে এই আদি বেগটা কত? এখানে দ্যাট মিনস একটা আদি বেগ লাগবে। তাহলে আদি ভি বেগ নট লাগবে। সাইন থিটা। আর কেউ কিছু বলবা? জিরো বসাইলাম। অনুভূমিক বরাবর তো। হ্যাঁ, এই একেবারে নিক্ষেপের মুহূর্তে ব্যাগটা ছিল কত? এই ক্ষেত্রে এই ২ নাম্বার চিত্রের ক্ষেত্রে এক্সাক্টলি অনুভূমিক বরাবর। উলম্ব বরাবর এদিকে কত? ভি নট সাইন থিটা এদিকে আসলে নাই, শূন্য। হ্যাঁ উলম্ব হ্যাঁ বরাবর জিরো। তাহলে আমরা উলম্ব বরাবর সরণ, উলম্ব বরাবর আদি বেগ, ত্বরণ। এখন উলম্ব বরাবর ত্বরণ এখানে প্লাস দিব না মাইনাস দিব? এইচ এর ডিরেকশনটা কোন দিকে? যেখান থেকে নিক্ষেপ হচ্ছে নিচের দিকে। জিটা কোন দিকে? তারই তো দিকে নাকি? জি স্যার। হাফ জি স্কয়ার মান বেরিয়ে আসবে। x ইকুয়াল টু কত হবে বলো? x2 ইকুয়াল টু কত হবে বলো? এখন এই s এর জায়গাতে আমি চলে আসছি, s এর জায়গায় কোথায় চলে আসছি? অনুভূমিক দূরত্ব নিয়ে। এবার আসো আদি বেগ কত? ভি নট পুরাটাই অনুভূমিক বরাবর। আগে তো কষ্ট ছিল, এখন এখানে হয়তো থিটা ধরলে মনে মনে কল্পনা করলো থিটাটা 0 ধরতে পারো অনুভূমিক রেখা। এদিকে হলে যদি থিটা থাকে তাহলে এই সূত্র হলো x2 ইকুয়াল টু ভি নট টি। x2 ইকুয়াল টু ভি নট টি বুঝছো? এই s এর জায়গাতে এই s এর জায়গায় x2 বসালাম। এখানে আদি বেগের জায়গায় ভি নট এর জায়গায় ভি নট ই বসলাম। কেন? এই ব্যাগটা সম্পূর্ণভাবে কোথায়? অনুভূমিক বরাবর। তাহলে পুরো অনুভূমিক ব্যাগটা বসেছি। এই যে এখানে অনুভূমিক ব্যাগটা বসেছি। টি বসেছি। অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই বিধায় এখানে 0 বসে 0 টি স্কয়ার। তাহলে কি সূত্র বুঝতে পারছো?
রেসপন্স না পারলেও বুঝেন এইদিকে আমার ভি নট ছিল, এই জায়গায় পড়ছে, এখানে আসছে, এটা H2 X2। তাহলে আমাকে এখন নিক্ষেপ আদি বেগটা, আদি বেগ যদি তুমি জিজ্ঞাসা করি ভি এক্স নট আর ভি ওয়াই নট কত বলবো? এরকম একটা প্রতীক দিছিলাম। আদি বেগটা সম্পূর্ণরূপে অনুভূমিক বরাবর ভি নট, উল্লম্ব বরাবর নাই। এই জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের জায়গায় যেটা আমরা লিখলাম হাফ ইটি স্কোয়ার, উল্লম্ব বরাবর নিচ্ছি বিধায় H2 লিখছি। উল্লম্ব বরাবর আদি বেগটা নাই, প্লাস হাফ জিটি স্কোয়ার। আবার অনুভূমিক বরাবর এস এর জায়গায় যখন তুমি X2 লিখছো, এস এ X2, এখন এটা অনুভূমিক বরাবর সরণ নিয়ে কাজ করছো। আদি বেগটা অনুভূমিক বরাবর দরকার, মানে অনুভূমিক বরাবর আদি বেগটা ভি নট। আর এখানে অনুভূমিক বরাবর সরণ, অনুভূমিক বরাবর কোনো জি নাই, এটা শূন্য। তাহলে এখান থেকে তুমি এটা পাবা, আর এখান থেকে প্রশ্ন আছে কারোর? জি স্যার। না, হ্যাঁ বলো, প্রশ্ন কি আছে? স্যার আমরা যখন এই অঙ্কগুলা করব তখন কি এই প্লাস মাইনাসের বিষয়গুলো আনা লাগবে নাকি আমরা আগে যেভাবে করতাম ওইভাবে করে ফেললে হবে? না আনলে তো ডিরেকশনটা না আনলে তো মিলবে না। মিলাইতে পারতেছো? যেমন এই প্রথম চিত্রটা, এই প্রথম চিত্রটা যে এই যে ছিল, এই জায়গা থেকে নিয়ে পড়ছে, এটাকে তুমি 40 ডিগ্রি বলছো হয়তো। তোমার কাছে যদি জানতে চাই 2 ধরো এইভাবে ঘুরে গিয়ে পড়ছে, এক সেকেন্ড পর বেগ কত, এখানে তোমাকে এরপরে তোমার H1 তো চাইছিলামই, H1 কত, কত দূরে দূরে গিয়ে পড়বে, বা 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পর আ 1 সেকেন্ড পর অনুভূমিক সরণ কত হবে? সরণ কত? 1 সেকেন্ড পর উলম্ব সরণ কত? উলম্ব সরণ কত? এই ৩ টা ডাটা চাইলাম। এখানে তো চিহ্নটা তোমাকে ক্লিয়ার হইতে হবে। ১ সেকেন্ড পর ব্যাক কত? ১ সেকেন্ড পর ব্যাক বের করতে গেলে তোমাকে Vx বের করতে হবে, Vy বের করতে হবে। ১ সেকেন্ড পরে কত? এরপর ২ টাকে একত্রে করে V কত? তাহলে তোমাকে এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে Vx নট ইকুয়াল টু V নট, এটাকে V নট দাও, V নট cos থিটা নট, Vy নট ইকুয়াল টু V নট sin থিটা নট। তোমরা এই জায়গা থেকে বলো V নট sin থিটা নটটা কিন্তু এদিকে, যেহেতু এটা এইদিকে আছে, এটা আছে এদিকে। এখন Vx বলতে কত হবে? কারণ Vx টা মানে অনুভূমিক বরাবর। এই পাশের Vx টা হচ্ছে আসলে Vx নট, আগে যেটা ছিল তাই। আর Vy নট ইকুয়াল টু কত লিখবা? এইটা Vy টা কত? Vy টা কত লিখবা? এটা কত লিখবা? V ইকুয়াল ভি টু নট সাইন থিটা ইউ, মাইনাস জিটি। আচ্ছা V নট sin থিটা মাইনাস জিটি বলতেছে। ওকে, V নট, তাহলে আদি বেগটা, এখানে আমার আদি বেগটা দরকার। উল্লম্ব বরাবর আদি বেগটা। উল্লম্ব বরাবর আদি বেগটা হলো V নট sin থিটা নট। এখন এই V নট sin থিটাটা আমরা কোন দিকে ধরছি? উপরের দিকে। উপরের দিকে না? উপরের দিকে। এটার আগে কোনো চিহ্ন নাই। এখন এটা যদি উপরের দিকে প্লাস ধরো, তাহলে এখানে হলো মাইনাস জিটি। কারণ জি এর ডিরেকশনটা নিচের দিকে, এটার ডিরেকশনটা উপরের দিকে। উচ্চতার বেলায় কিন্তু আমি বলছিলাম একটা প্লাস একটা ইয়া এরকম লিখছিলাম একটু আগে, যেটা ওই যে এই চিত্রের মধ্যে, তার আগে লিখছিলাম হিজিবিজি হয়ে গেছে। এই যে এইচটা এখানে, এইচ এর সূত্র এখানে। ওকে, তাহলে এখানে তাহলে এরপরে ভিএক্স বের করলা, ভিওয়াই টা বের করলা। ভিএক্স টা তো এটাই ১ সেকেন্ড পর অনুভূমিক সরণ কত হবে? অনুভূমিক সরণ বের করতে গিয়ে কি করা লাগবে ১ সেকেন্ড পর? কারণ তুমি অনুভূমিক বরাবর বেগ কত ছিল তোমার? Vx নট ইকুয়াল টু ছিল কত? V নট cos থিটা নট। এটা অনুভূমিক বরাবর। এই বরাবর। তাহলে সরণ দূরত্ব কত? x যদি ধরো x ইকুয়াল টু s ইকুয়াল টু vt, এই সূত্রটা। যখন ত্বরণ অনুভূমিক বরাবর, এই সূত্রটা। উল্লম্ব বরাবর ut প্লাস এর হাফ এর স্কয়ার। এখন x এর জায়গায় কি যেন বললাম, আমরা কি বের করতে যাচ্ছি? x ইকুয়াল টু vt। v বলতে অনুভূমিক বরাবর বেগ। তাহলে এই দূরত্বটা বের করতে।
1 সেকেন্ড পর উলম্ব সরণ কত? আমরা s equal to এর আমরা s equal to বিটা আমরা কি বের করতেছি? উলম্ব সরণ। তাহলে এটা। তাহলে এখন উলম্ব সরণ বের করার জন্য কি করলা? ধরো h ধরলা। h equal to আদি বেগটা কত? v naught sin theta naught t। এখানে আমি চিহ্নটা পরে বসাইতেছি, তোমার কি বসাবো? তো gt এখন হাফ gt স্কয়ার। এখানে চিহ্নটা কিন্তু তোমাকে না দিলে রেজাল্ট আসবে না। তার চিহ্ন কি হবে এখানে একটু দেখো চিহ্নটা। তুমি 1 সেকেন্ড পর কেন চিত্রটা দিতেছি? এই হলো আমার চিত্রটা। ওই চিত্র আবার ক্লিয়ার করো। এখানে এই ছিল, এই ছিল থিটা নট, এই ছিল ভি নট। এদিকে হলো ভি নট কস থিটা নট। এদিকে কিন্তু ভি নট সাইন থিটা নট। এটা এইভাবে পড়বো। আমি জানি না 1 সেকেন্ড পরে এখানে আছে না এখানে আছে, কোথায় আছে আমি জানি না। যাই হোক ধরলাম যেখানেই থাকুক 1 সেকেন্ড পর এখানে আছে মনে করো। তাহলে এটাকে আমরা ধরতেছি x, এটাকে ধরতেছি আমরা y, এটাকে x, এটাকে y। তাহলে সেই ক্ষেত্রে এখন কি বের করতে হবে? h ধরছি বা h ধরছি, y ধরিনি, h ধরছি। এখন বলো আমাকে এটাকে ধরছি আমরা h উচ্চতায় আছে। h equal to 1 সেকেন্ড পর কত উচ্চতা? h equal to ut, h equal to v naught t, না সরি v naught টা এখানে কত আসবে? উলম্ব বড় আদি বেগ v naught sin theta naught t। আচ্ছা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন পরে দিলাম। এখানে আমরা লিখলাম হাফ gt স্কয়ার। এখানে এইচটা কোথায় আছে আমি জানি না। এটা যদি এখানে থাকে এইচটা উপরে দিকে, যদি এটা প্লাসটা 1 সেকেন্ড পরে এখানে নেমে আসে তাহলে এইচ বলতে এটা বুঝবো। তাহলে এটা তোমাকে আর চিহ্নই বলে দিবে কোথায় আছে। এটা কি উপরের দিকে উপরে আছে না নিচে আছে? আচ্ছা ভি নট সাইন থিটাটা কোন দিকে? এটা না? ভি নট সাইন থিটা এটাকে যদি তুমি প্লাস ধরো, মাইনাস তো ধরলেও অসুবিধা নাই। এটার সাথে এটা ওইটা নির্ভর করবে। এখানে প্লাস ধরছি। তাহলে জিটার আগে কি চিহ্ন? প্লাস দিবা না মাইনাস দিবা? মাইনাস। মাইনাস। তাহলে এখন তুমি স্যার এখানে বলো। স্যার এখানে ভি নট ভি নট সাইন থিটাটা তো আমি এখানে প্লাস দিলাম, কিন্তু ত্বরণটা তো সবসময় নিচে কাজ করতেছে। তো ভি নট সাইন থিটা যদি মাইনাসও দেই ত্বরণটা তো মাইনাসই হবে না? না, এটা হচ্ছে আপেক্ষিক বিষয়টা। আমি কতদিনের মধ্যে বলছিলাম বা সাধারণত বা কোনো বইয়ে দেখবা এটা হলো y অক্ষের পজিটিভ দিক, y অক্ষের নেগেটিভ দিক। এখন উপরের দিকে নিক্ষেপ করলে এখানে এরা জিটাকে প্লাস ধরে করতেছে, তো একটা জায়গায় পাবা। y অক্ষের সাথে y টাকে প্লাস ধরছে, এটাকে প্লাস ধরছে। আবার এই যে নিচের দিকে যদি যায় তাহলে এরা ধরতেছে y টা হলো মাইনাস, জিটা হলো তোমার এই নিচের দিকে, জিটা হলো তোমার, আমরা তো প্লাস ধরি নিচের দিকেরটা, এরা মাইনাস মানে অর্থাৎ আপেক্ষিক। কথাটা ক্লিয়ার হইছে? y টা উপরের দিকে যখন একটা বস্তুকে নিক্ষেপ করো খারাপ উপরের দিকে, তাহলে y উচ্চতায় উঠলো, তাহলে y টাকে এরা প্লাস ধরছে, জি টাকে এরা প্লাস ধরছে। কারণ y এর ডিরেকশনে যাইতেছে। আমরা ওইভাবে চিন্তা করছি না। আমরা এখন এটা তুমি ওই যেটা বলছো ভি নট সাইন থিটাটা কোন দিকে? উপরের দিকে। জিটাকেও এই সাধারণত মানে আপেক্ষিক করে হচ্ছে প্লাস মাইনাস। আমরা সাধারণত উপরের দিকে হলে জি মাইনাস ধরি, নিচের দিকে হলে জি প্লাস ধরি। এখন জি প্লাস মাইনাস করবেন এটাকে, এই ২ টা ডিরেকশন, ২ টা রাশির ডিরেকশন তুমি চিন্তা করো। যেকোনো একটাকে প্লাস ধরলে আরেকটাকে মানে এটাকে যদি প্লাস ধরো তাহলে এটা যেহেতু এটা উল্টার দিকে, তাহলে এইজন্য এটা মাইনাস হবে। আর যদি এটাকে মাইনাস ধরে না উপরের দিকে গেছে এটা মাইনাস ধরবো, তাহলে জিটা তখন তুমি জিটা নিচের দিকে কাজ করছে বিধায় তখন এটাকে প্লাস ধরতে হবে। এইটার সাথে এটার ডিরেকশনটা। এখন হাফ জিটি স্কোয়ার বসায় যোগ বিয়োগ করে ধরো তুমি এইচ এর মানটা পাইছো প্লাস এর 1.5 অথবা পাইছো মাইনাস এর 2। প্লাস এর 1.5 পাওয়ার অর্থ হচ্ছে বস্তুটা উপরের দিকে আছে, এখনো নিচে নামে না। আর যদি মাইনাস 2 পাও তার মানে এইভাবে গিয়ে এটা নিচে নেমে গেছে নিচে। তো এটাই তোমাকে বলে দিব উপরে আছে না মাইনাস। আমরা কিন্তু এই অঙ্কটা করার সময় এই যে একটা প্রথম যেটাতে এটা নিচের দিকে দূরত্বটাকে এই যে এটা নিচে নামছে শেষ পর্যন্ত এখানে আছে। নিক্ষেপের সময় এই যে নিক্ষেপের সময় এইটার উপরের দিকে ব্যাগ ছিল। শেষে এখানে নামছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে নিক্ষেপণ ভি নট সাইন থিটার সাপেক্ষে এই দূরত্বটা হচ্ছে উল্টা দিকে। এটাকে যদি প্লাস ধরো, তাহলে এটাকে প্লাস ধরলে, এটাকে প্লাস ধরলে এটাকে মাইনাস ধরতেছে। দেখো তোমার জিনিসটা স্পষ্ট হইছে কিনা কথাটা?
তাহলে আমি ভি নট সাইন থিটা কই যেন, এই যে ভি নট সাইন থিটা ডিরেকশনটা এখানে তুমি চিত্র এই মান থেকে বিশ্লেষণ করলে ভি নট সাইন থিটার উপরের দিকে আছে, আর এইটার ডিরেকশনটা যেদিকে আছে নিক্ষেপের মুহূর্তে আমরা যেমনটা খাড়া উপর দিকে নিক্ষেপের বস্তুর মতো, সেটার সাপেক্ষে এটা উল্টা দিকে আছে। এখন এইচটা কি, এটার ক্ষেত্রে কিন্তু এইচটা উপরের দিকে হইতে পারে নিচে, কিন্তু একটা বস্তুকে যখন তুমি ওই যে বলছিলাম ৩ সেকেন্ড পরে আর ১৭ সেকেন্ড পরে একই মান পাইতেছো, কিন্তু একটার আগে প্লাস চিহ্ন আসতেছে, একটার আগে মাইনাস চিহ্ন আসতেছে। ওইটাই বলে দিচ্ছে এটা কোথায় আছে, উপরের দিকে উঠতেছে ব্যাগের ডিরেকশনটা না নিচের দিকে আসছে। তাহলে এখানে এইচ এর মানটা যদি এটা পাও তাহলে এটা উপরের দিকে আছে এখনো। আর যদি এটা এইচ এর মান পাওয়া যায় তার মানে এইভাবে ঘুরে ঘুরে গিয়ে এখানে নিচের দিকে নেমে গেছে কিছু নিচে, এটা হচ্ছে এটা। আচ্ছা আমি আরেকটা দেখাই এইরকম। তৃতীয় চিত্রটা যেটা ছিল, এই ছিল এটা, আমি এই ছিল অনুভূমিক রেখা, এটা এইদিকে নিক্ষেপ করছিলাম আমরা ভি নট ব্যাগে, এইটা থিটা নট 40 আর 30 শেষ পর্যন্ত এইভাবে নিক্ষেপ করতে পারে, এইভাবে এসে পড়ছে। H3 টা কত তোমার কাছে জানতে চাইছিলাম, সময়টা দিছি ধরো 4.5 সেকেন্ড বা ইত্যাদি, টি এর মানটা ধরো 4.5 দিছি, দূরত্বটা জানতে চাইছি। এখন বলো ভি নট এই যে নিক্ষেপ করছে বস্তুটাকে অনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষেপ করছো নিচের দিকে, তাহলে এইটারও ব্যাগের ডিরেকশন ২ টা আছে, ২ টা উপাংশ আছে। এই ব্যাগটারও ২ টা উপাংশ আছে। উপাংশ ২ টা কি, কি বলো এবং কোন দিকে বলো? স্যার এখানে ভি নট সাইন থিটা নিচের দিকে। এইটা ভি নট সাইন থিটা নিচের দিকে, সবাই একমত? জি স্যার। জি আচ্ছা স্যার। ধরো এখান থেকে কি হলো আবার? যাচ্ছে বেলা বেলা। এই পয়েন্ট থেকে নিক্ষেপ করলাম, এই পয়েন্টে পড়ছে। এই উচ্চতার লেভেল থেকে এই উচ্চতার লেভেলে আসছে, মানে H3 পরিমাণ নেমে গেছে। H আদি অবস্থানটা এটা, শেষ অবস্থানটা। তাহলে খাড়া নিচের দিকে কত পরিমাণ নামছে, এরকম বাঁকা রেখা না, আমরা সোজা মাপবো। খাড়া নিচের দিকে উলম্ব সরণ কত হয়েছে? H3 আমার ওই সূত্রটা রাখি, টি প্লাস এর হাফ এর টি স্কয়ার বা জি টি স্কয়ার। এখন আমরা এস এর জায়গায় কোন সরণ নিয়ে কাজ করতেছি? উলম্ব সরণ। H3 র চিহ্ন আমি বসাবো না, চিহ্ন ওইটার রেজাল্ট আমাকে বলে দিবে H3 কোন দিকে। ওকে, এবার এটা কোন দিকে সরণ নিচ্ছি? এটা উলম্ব সরণ H3। তাহলে এটা কোন দিকের আদিবেগ নিব? এটা তো আদিবেগ। কোন দিকের আদিবেগ? নিচের দিকে। এই আদিবেগটা হলো উলম্ব আদিবেগ এবং ডিরেকশনটা কোন দিকে আছে? নিচের দিকে। H এর ডিরেকশনটা যেদিকে আছে আমি এইদিকে বলি, বা H এর ডিরেকশন তো এখন সূত্র, H এর ডিরেকশন তাহলে নিচের দিকে আছে। ভি নট সাইন থিটা নট, চিহ্নটা তুমি পরে বসাও টি। এরপরে বসাবা কি হাফ জি টি স্কয়ার। এখন দেখো ভি নট সাইন থিটা কোন দিকে আছে? ভি নট সাইন নিচের থিটার আদিবেগ দিকে। নিচে, জিটা কোন দিকে আছে? নিচের দিকে। দুইটাকে তুমি এটাকে মাইনাস চিহ্ন দিলে এটাকে মাইনাস চিহ্ন, এটাকে প্লাস চিহ্ন দিলে এটা প্লাস চিহ্ন। এই থ্রিটা কোন দিকে? এই ক্ষেত্রে কিন্তু এটা নিচের দেয়া আছে, দিকে। বের করতে হবে। এটা বলে দিছি, এটা লাভান বের করলে এটা থেকে আসবে, একই চিহ্ন বেরিয়ে আসবে। তো এটা তুমি, এটা যেহেতু প্লাস, এটা প্লাস, যোগ বিয়োগ করলে প্লাসই আসবে। প্লাস হওয়ার অর্থ কি নিচের দিকে থেকে যেহেতু প্লাস ধরছো, এইচটাও নিচের দিকে, সেটাও প্লাসই বেরিয়ে আসবে। তার মানে এটা নিচের দিকে এই পরিমাণ গেছে। তাহলে এখন তাহলে তোমার স্যার চিহ্ন কোন দিকে কাজ করতেছে আমার ওইটা দেখা লাগবে। এক্সাক্টলি, তুমি ওই ৩টা রাশির ডিরেকশন একদিকে কিনা, একটাকে প্লাস ধরবা আরেকটাকে মাইনাস। আমি আরেকটা উদাহরণ দিই, ওটা মনে হয় ওটা দিলে হবে। ধরো তোমরা এরকম কিছু অঙ্ক করছো, এরকম একটা দেয়ালে ভরবেগের অঙ্ক, একটা 10 মিটার পার সেকেন্ড বেগে ৫ কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা ধাক্কা লেগে, আর ধরো 8 মিটার পার সেকেন্ড, কি যেন বের করি, ধরো 8 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। তাহলে আমরা আদি বেগটাকে ধরি ভি নট আর শেষ বেগটাকে ভি। একটার মানকে আমরা ধরি 10 মিটার পার সেকেন্ড, তারপরে এখানে এটা আর একটা হলো 8 মিটার পার সেকেন্ড। একটাকে তোমরা চিহ্ন করো কিন্তু আরেকটা ধাক্কা লাগলো, ধাক্কা লেগে একটা ফিরে আসছে বা এরকম বিষয় একটা। এখানে কিন্তু একটাকে প্লাস ধরো, একটাকে মাইনাস ধরো।
উম ভরবেগের ইয়েতে আচ্ছা। এই একটাকে তোমরা কোন একটাকে এটাকে প্লাস ধরছো, এটাকে মাইনাস ধরছো। অথবা এটাকে যদি প্লাস ধরো, এটাকে মাইনাস অর্থাৎ ধাক্কা লাগার ইয়েটা। এরকম কিছু অঙ্ক আছে আমি এক্সাক্টলি এটা মনে করতে পারতেছি না। ধরো ২ টা বস্তু ধাক্কা লাগছে। একটা বস্তুর বেগ 10 হ্যাঁ, বের করছি। এরকম এখানে একটা বস্তু ধরো ৫ কেজি, ৫ কেজি 10 মিটার পার সেকেন্ড বেগে। আরেকটা হলো টাটা আমি বলতাম। এটা হলো ধরো উদাহরণটা ঠিক আচ্ছা এরকম আরকি যে একটা বস্তু তুমি ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পর ২ টা ২ দিক থেকে আসতেছে। হ্যাঁ, ২ টা বিপরীত দিক থেকে আসতেছে। এক্সাক্টলি হ্যাঁ, ২ টা বিপরীত দিক থেকে আসতেছে। আসার পরে ধাক্কা লাগছে। আমরা যদি বলি এরকম একটা এদিক যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। এখন ধাক্কা লাগার পর তুমি শেষ যে বেগটা বের করছো, চূড়ান্ত বেগটা এটাকে এদিকে যাচ্ছে, এটা মনে করো তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে। এটা আসতেছে 8 মিটার পার সেকেন্ড বেগে। তো এটা তুমি এটা ইচ্ছা মতো তুমি যদি এটাকে প্লাস ধরো, এটাকে অবশ্যই মাইনাস ধরবা এটার ডিরেকশন। অথবা এটা মাইনাস এটা প্লাস। কিন্তু এই ২ টা ধাক্কা লাগার পর বলছো একসাথে যুক্ত হয়ে এ কত বেগে চলবে? ঠিক আছে? যুক্ত বেগ এরকম অঙ্ক আসছিল বোধহয় তোমাদের। ছিল না এরকম? ২ টা বিপরীত জি দিক স্যার থেকে ছিল। আসছে, ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পর যুক্ত। এখন এটা ভরটার উপর নির্ভর করবে তো ভরবেগ। তুমি শেষ পর্যন্ত যুক্ত বেগটা পাইছো, আমি এরকম পাইছো। মনে করো 2 মিটার পার সেকেন্ড। অথবা যুক্ত বেগটা এমন পাইছো মাইনাস 1 মিটার পার সেকেন্ড। এখন তুমি যদি উত্তরটা আসো, তুমি কিন্তু বলছো একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে ইয়ে করতেছে। উত্তর দিক থেকে আসতেছে একটা 8 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিক থেকে আসতেছে। এরপর একে অপরকে ধাক্কা দিল। ভরগুলি বললাম না, ভরের উপর নির্ভর করবে আসলে কোনটা কোন দিকে যাবে, ভরবেগ যার বেশি হবে। তো এখন ধাক্কা লাগার পরে ২ টা যুক্ত হয়ে কত বেগে কোন দিকে চলবে? তুমি ওই M1, M2 ভরবেগের সূত্র প্রয়োগ করে শেষ পর্যন্ত ২ টার যুক্ত বেগ বা যুক্ত শেষ বেগটা পাইছো প্লাস এর 2 মিটার পার সেকেন্ড। তো তুমি ধরো এটাকে যদি তুমি উ ধরো এটাকে পশ্চিম দিক, ধরো এটাকে পূর্ব দিক। এখন তাহলে তুমি পশ্চিম দিকেরটাকে যদি প্লাস ধরে থাকো, তাহলে পূর্ব দিকের থেকে যেটা আসতেছে সেটাকে কি মাইনাস ধরছো। এখন এটাকে পাইছো তুমি প্লাস। তাহলে তুমি যুক্ত বেগটা কত বলতেছো? ২ মিটার পার সেকেন্ড বলতেছো। এখন কোন দিকে যাইতেছে বলবা? পশ্চিম দিকে। এই পশ্চিম দিক থেকে যেটা আসছিল সেটাকে যেহেতু প্লাস ধরতেছো, পূর্ব দিকে যেটা যাচ্ছিল আরকি বা এরকম বলতে পারো। এটা প্লাস এর 10, এটা প্লাস এর 2 তাহলে এটা যদি ১০ মিটারটা যেদিকে গতিশীল ছিল, এই যুক্ত বেগটা তো প্লাস এর আসছে, তাহলে সেটা ২ মিটার পার সেকেন্ড সেদিকে যাবে। আর যদি এটা যুক্ত বেগটা মাইনাস এর 1 আসতো, তাহলে তুমি বলতা যে তাহলে মাইনাস কোনটা ধরছে এটা তাহলে যুক্ত বেগটা কত? ওই 8 মিটার পার সেকেন্ড বেগে যেদিক থেকে বস্তুটা আসতেছিল, তো এটা যুক্ত অবস্থায় সেদিকেই যাবে। এ এ এটার আগে মাইনাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন। এখন তুমি যদি এটাকে মাইনাস চিহ্ন দিতা আর এটাকে প্লাস চিহ্ন দিতা, তাহলে তাহলে রেজাল্ট গুলো কিন্তু এটার সাথে মিল করে, এই চিহ্নগুলির সাথে মিল করে বলতা কোন দিকে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। তুমি এই রাশিগুলিকে বিশ্লেষণ করে দেখবা, প্লাস মাইনাস ধরবা, এটা তোমার আপেক্ষিক ভাবে। প্লাস মাইনাস ধরলে সমীকরণটা আগে প্লাস মাইনাস ধরলো, ওই যে আমরা দেখো সব কাটাকাটি একই কথা। কেউ যদি এটাকে প্লাস ধরো, ধরো এটাকে বলছিলাম এই যে H1 টা তুমি নিচের দিকে নামছে, এটাকে যদি তুমি প্লাস ধরো, তাহলে ভি নটটাকে অবশ্যই মাইনাস ধরবা। কারণ ভি নট সাইন থিটার উপরের দিকে। আর এটা প্লাস। এখন তুমি বলো না স্যার আমি এটাকে মাইনাস ধরবো, এটাকে প্লাস তুমি দেখো তো উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দেখো। ২ ভাবে ধরে একই জিনিসই। মানে চিহ্ন একই দিকের রাশি হলে একই চিহ্ন, বিপরীত দিকের রাশি হলে বিপরীত চিহ্ন। ঠিক আছে? আচ্ছা তারপর আমি প্লাসের ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন ছিল, এটা শেষ করি। এই যে অঙ্কটা আমরা আলাপ করে ফেলছি। অর্থাৎ অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণটা কি হবে? অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেমন প্রাসের ক্ষেত্রে সমীকরণটা সবার মুখস্থ হয়ে গেছে। ধরো আমি এইরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা উপরে ধরলাম, এদিকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। এটা ভূমি না ভূমির প্যারালাল, তাহলে এটা এইভাবে গিয়ে এখানে পড়ছে। আরো নিচে পড়ছে। এটা y অক্ষ। অথবা তুমি এটা ছাদের উপরটাকে স্থানাঙ্ক ব্যবস্থা ধরো, ছাদের উপরে কোন একটা স্থানে এটাকে ধরলা, আর ছাদের উপর থেকে একটা বস্তুকে এইভাবে ভি নট বেগে নিক্ষেপ করে দিলা। এটা এরকম বাঁকা হয়ে পড়ে না গিয়া? জি স্যার।
পরে ধরো কতক্ষণ পরে সেটা এখানে আমরা চিত্রটা একটু এখানে আমরা এরকম দেখালাম। এই হলো আমার স্থানাঙ্ক ব্যবস্থা, এই হলো আমার x অক্ষ, এই হলো আমার y অক্ষ। কতক্ষণ পরে এটা এখানে এসে পড়ছে। এটা স্থানাঙ্ক মূল বিন্দু ধরো কত বেগে নিক্ষেপ করছো v নট বেগে। কোন দিকে নিক্ষেপ করছো বস্তুটাকে? এটাকে প্রাস বলবো না, অনুভূমিক অনুভূমিক বরাবর। বরাবর। অনুভূমিক বরাবর। বেগের উপাংশ দুইটা কি কি? একটা v নট আর একটা হলো 0। এটা অনুভূমিক বরাবর v নট, উল্লম্ব বরাবর 0, উপরে বা নিচের দিকে। আমরা এটা এইভাবে যেহেতু অনুভূমিক বরাবর নিক্ষেপ করে এখানে আসছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা x ধরি, দূরত্বটাকে x, আর y টাকে যদি মাইনাস ধরি অসুবিধা নেই, প্লাস ধরলে অসুবিধা নেই। মানে প্লাস ধরলে তুমি বলবা এটা ওর মানটা। ধরো আমি একবারে স্থানাঙ্কের সাথে মিলাই ধরলাম। এদিকে দূরত্বটাকে আমরা প্লাস ধরলাম, এই দূরত্বটাকে x প্লাস, আর নিচের দিকে নামছে বিধায় y এর মানটা কি? এই চিহ্নটা এটা কি বলবো? মাইনাস বলবো না নিচের দিকেরটা? এই দূরত্বটা? জি স্যার। এই বিন্দুটা স্যার মাইনাস, উপরের দিকে হলে প্লাস আর y ধরতাম। এখন আমি সমীকরণটা অনুভূমিক সরণ s এর সূত্র বের করবো। s ইকুয়াল টু ut প্লাস এর হাফ এর টি স্কয়ার। ওকে, এখন x বসাচ্ছি। x ইকুয়াল টু কত লাগবে তুমি বলো? dt নাই। x s এর জায়গায় বসাচ্ছি x, v নট t, তা t ইকুয়াল টু x বাই v নট। কারো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। এবার s এর জায়গায় উলম্ব সমীকরণ নিয়ে কাজ করি। নিচের দিকে দূরত্বটা কত কি দিছি আমরা? স্থানাঙ্ক বছর মাইনাস y ধরছি। আমরা নিচের দিকে 10 মিটার নামছে, মাইনাসটা ধরি না, কিন্তু এটাকে ধরলাম, ধরো এইভাবে ধরলাম, কোনো সমস্যা নাই। তুমি নিচের দিকে দূরত্বটা কত হয়েছে? মাইনাস y নাকি? সরণটা জি নিচের দিকে নামছে, এটা স্থানাঙ্ক ব্যবস্থা মাইনাস হয়। এবার আসো এখানে আদি বেগটা কত? বিনয় জি ভেনরটা 0 হয়ে গেছে। 0 বসানোটা বুঝতে পারছো তো? এর আগে একবার বলছিলাম 0 কেন। জি স্যার। এদিকে নিক্ষেপ করছি অনুভূমিক বরাবর, উপাংশ একটা, এটা হলো অনুভূমিক বরাবর, এটা উলম্ব বরাবর। তাহলে এখানে আমরা উলম্ব বরাবর সরণ নিয়ে কাজ করতেছি, উলম্ব বরাবর আদি বেগটা নিয়ে কাজ করতেছি। এখন আসো ত্বরণ। তো প্লাস দিব না মাইনাস দিব? হাফ জি টি স্কয়ার আগে শেষ করি। নিচের দিকে দূরত্বটাকে মাইনাস y ধরছি স্থানাঙ্ক ব্যবস্থার সাথে মিল করে। এই দূরত্বটাকে যদি আমি মাইনাস y ধরি, জিটাও তো এদিকেই ছিল। জি স্যার। এটা কিন্তু এটাও একই ধরছি, তাহলে আসলে y ইকুয়াল টু মানে হাফ জি টি স্কয়ার। হাফ জি টি স্কয়ার, এখন টি এর মানটা বসায় দিবা। এই চিহ্নটা নিচের দিকে দূরত্বটাকে আমরা y ধরছি y অক্ষের সাথে মিলানোর জন্য। এখন এটার সাথে এইটা যদি নিচের দিকে ওয়াইটা মাইনাস, এটা জিটা তো তার দিকেই আছে। এটা যে দিকে আছে তার দিকেই তো জিটা আছে। সুতরাং এটাকে মাইনাস চিহ্ন দিলে এটাকে মাইনাস চিহ্ন দিবা। এখন তাহলে আমাকে হচ্ছে কি y ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। আর এখান থেকে পাইছো কি টি এর পরিবর্তে x বাই ভি নট। টি এর পরিবর্তে কত পাইছো? হাফ জি x বাই ভি নট স্কয়ার। তাহলে হাফ জি, দেখো তো কি থাকতেছে, জি এক্স স্কোয়ার বাই 2 v naught বিনয় square. 2 ভি নট স্কোয়ার। ওয়াইটা হচ্ছে নিচের দিকে উলম্ব বরাবর একটু দেখো সমীকরণটা আমার y ইকুয়াল টু, এটা একটা জেনারেল সমীকরণ, tan থিটা x এই সমীকরণটা কি এটা পাশের সমীকরণ ছিল না? এবং পাশাপাশি ছিল এরকম চিত্রটা, মানে এরকম চোখের সামনে আনলে এটা হলো ভি নট, এটা ছিল থিটা নট। তুমি যদি এদিকে নিক্ষেপ না করে এদিকে নিক্ষেপ করো, ছাদের উপর এদিকে নিক্ষেপ না করে এদিকে করো, তাহলে থিটাটা কত হয়ে যাচ্ছে? থিটাটা কত হয়ে যাচ্ছে না? 0 স্যার। 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে এখন এই সমীকরণটা আমি তো বসাবো। 0 হলে দেখো প্রথম এই রাশিটা কত হয়ে যাবে? 0 হবে। জি স্যার। 0 হবে না? 0 মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন আছে।
আগে কিন্তু ওয়াইটা উপরের দিকে ছিল, এই জন্য ওয়াইটা আমরা প্লাস ধরছিলাম, মনে আছে? এখন আসো এইখানে জি এক্স স্কোয়ার দেখো, উপরে থাকতেছে কত জি এক্স স্কোয়ার, নিচে কত এই কজ জিরোর মান কত 1 2 ভি নট স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে ওয়াইটা এখন কোন দিকে নেমে গেছে বলো? নিচের দিকে। ওয়াই এর শেষ পর্যন্ত ওয়াইটা কোন দিকে আসছে? মাইনাস। নিচে এই সমীকরণটার এই মাইনাস, তার মানে ওয়াইটা নিচের দিকে নেমে গেছে এবং সেই কত পরিমাণ নামে পরিমাণটা এটা, আর এই মাইনাস চিহ্নটা ইন্ডিকেট করতেছে। আমরা কিন্তু উপরের দিকে একটা প্লাসটা ধরে শুরু করছিলাম, এটা প্লাস দিয়ে শুরু করছিলাম, এখানে হিসাব উপরের দিকে, শেষ পর্যন্ত দেখলাম যে রেজাল্টটা মাইনাস আসতেছে। সুতরাং আমাকে গাণিতিক সমস্যার সমাধান এটা এটা তো হলো তির্যক ভাবে এটা মনে রাখলাম, tan থিটা নট এক্স মাইনাসের জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। আর অনুভূমিকভাবে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি, অনুভূমিকভাবে তার অনুভূমিক সরণ আর উলম্ব সরণের যদি আমরা সম্পর্ক বের করি, y ইকুয়াল টু আমরা লিখতে পারি কত জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার। এই এক্স হলো অনুভূমিক দূরত্ব, ওয়াই হলো উলম্ব বরাবর খাড়া নিচের দিকে কত অনুভূমিক বরাবর নিক্ষেপ করলে এটা নিচের দিকে নামবে সেটা। আর যদি তুমি অন্য চিহ্ন ধরার কোনো দরকার নেই, কারণ এটা যেদিকে নামবে এটা স্বাভাবিক নিচের দিকে নামবে। আর যদি ওয়াই অক্ষের সাথে মিলায় ধরো তাহলে এটা মাইনাস চিহ্ন দিতে পারো, কোনো দরকার নেই। আমি শুধু মান নিয়ে কাজ করার সময়, অঙ্ক করার সময় এটা সরাসরি দেখবো যে প্রয়োগ করি। আর কি আছে এখানে? আচ্ছা এখানে আচ্ছা একটা সমস্যা দিয়ে দেই তোমাদেরকে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার বইয়ে আছে y ইকুয়াল টু মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার, তাহলে স্যার ওয়াইটা যদি নিচের দিকে y ইকুয়াল টু মাইনাস মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার। হ্যাঁ স্যার এখন স্যার ওয়াই এটা যদি নিচের দিকে উলম্ব সরণ হয়, তাহলে জিটাও তো আমাদের নিচের দিকে কাজ করতেছে, তাহলে স্যার মাইনাসটা আমরা কেন দিতেছি? কারণ আমরা তো এখন জানি যে ওয়াইটা নিচের দিকে উলম্ব সরণ নির্দেশ করতেছে। হ্যাঁ ওয়াইটা এখানে এই যে যদি আমরা এই অনুভূমিকভাবে একটা বস্তুকে নিক্ষেপ করি, উপরে উঠে নিক্ষেপ করতে হবে নিচে নামতে গেলে মাটির থেকে, এটা এইভাবে এটা নিচের দিকে নামছে। এই সূত্রটা আমি এটা থেকে বলছিলাম বিষয়টা, এখানে বলছিলাম যে সূত্রটা, এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে আমি কিন্তু এই যে প্রথম সূত্রটা ছিল এটা খাড়া উপরের দিকে একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ আমি বললাম আবার চিত্রটা দেখো। এই ছিল তোমার ফার্স্ট চিত্রটা, এইভাবে নিক্ষেপ করছো থিটা নট ভি নট। এখানে একটা পয়েন্ট ধরছিলাম পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, শেষ পর্যন্ত তুমি সম্পর্কটা বের করে নিয়ে আসছো y ইকুয়াল টু এমনিতে যদি বলো 30 ডিগ্রি কোণে 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো ইত্যাদি এত বেগে, দেখো ওয়ার মান হিসাব করে তুমি ধরো পাইছো 3 মিটার, তার মানে উপরের দিকে 3 মিটার উচ্চতায় আছে, এটা আছে। এখন যদি আমরা অন্যভিমুখ ভাবে নিক্ষেপ করি, উপরে আর থাকবে না, এটা একটা বস্তুকে যদি এখন আমরা অনুভূমিক বরাবর নিক্ষেপ করি, এটা কিন্তু এইভাবে নামবে। এই একটা ভিনট এই সূত্রটা থেকে যদি আমরা কাজ করি y ইকুয়াল টু এটা বসানোর পরে, এখানে যদি আমি এই ডাটাগুলি এটা এক্ষেত্রে থিটার মানটা আমার 0 হয়ে গেল, থিটা নটটা হয়ে গেল 0। এই সমীকরণে থিটার মান 0 বসায় আমরা এটা পাইছিলাম, দেখাইলাম একটু আগে জি এক্স স্কোয়ার বাই তুমি যেটা বলছো ভি নট 2 ভি নট স্কোয়ার। এটার অর্থ হচ্ছে এইটা নিচের দিকে নামছে। এখন এটার বেলা কিন্তু আমরা এইটা যে এই সূত্রটা কিন্তু ওয়াইটা কিন্তু সবসময় উপরের দিকে ছিল। জি এর মানটা আমরা জিটা নিচের দিকে কাজ করেছে, এখানে ওয়াই এর মানটা এখান থেকে এটা তুমি আসলে এই সূত্রটা দিয়ে তুমি হিসাব করার সময় উপর থেকে ছেড়ে দিচ্ছ মাইনাসটা কি স্যার স্কিপ করতে পারবো? হ্যাঁ স্কিপ করতে পারো, মানটা তার নিচের দিকে নামতেছে। আর যদি মাইনাস চিহ্ন তুমি জি এর তো আর তখন চিহ্ন বসাবে না, তখন সরাসরি এই সূত্র দিয়ে নিচের দিকে কি পরিমাণ নামছে, কত দূরত্বে গেছে, নিচের দিকে কি পরিমাণ আছে। তা এই অঙ্কগুলি করার সময় তুমি মাইনাস চিহ্নটা আসলে দিবা না, দেখবা গাণিতিক সমস্যা সমাধানের সময় তুমি আর ওই রকম তীর্যকভাবে নিক্ষেপ করছো পাহাড়ের উপর থেকে, তারপরে ওইখানে চিহ্নটা তোমাকে একটু ইয়া করবে। আরেকটা যদি বলি, আচ্ছা একটা প্রশ্ন লেখো মানে তোমরা
সামনে নাও। এই যদি ধরি আমি একটা টিলা, ধরো এরকম, এরকম। এইখান থেকে একটা বস্তুকে বা এখানে একটু আগায় ছিলা, এটা হলো তোমার ২০০ বা ২০০০ মিটার উপর থেকে একটা মিটার একটা পাহাড়ের চূড়া থেকে একটা বস্তুকে আ 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। এটা উপরের দিকে নিক্ষেপ করছি, এরকম একটু বাড়ায় যায়। এটা উপরে উঠে আবার কি হবে? নিচে এসে পড়বে। ভূমিতে পড়তে কত সময় লাগবে? অর্থাৎ ২০০০ মিটার উঁচু একটি টাওয়ারের উপর থেকে লেখো, একটা প্রশ্ন লেখো তোমরা। দেখি কি হয়। তখন কিভাবে বের হবে নাইলে? ২০০০ মিটার উঁচু টাওয়ারের শুনতেছ? জি স্যার। উঁচু টাওয়ারের উপর হতে একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিক্ষেপ করা হলে বস্তুটি টাওয়ারের পাদবিন্দুতে, আর ওই কথাটা একটা টাওয়ারের শীর্ষবিন্দু থেকে বললে যেন স্পষ্ট বুঝতে সবাই। শীর্ষবিন্দু থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি টাওয়ারের পাদবিন্দুতে পড়তে কত সময় লাগবে? প্রশ্ন বুঝতে পারছো? ২০০০ মিটার টাওয়ারের, তুমি আবার ওইভাবে কল্পনা করো না টাওয়ারের উপর, তো টাওয়ারের জন্য নিচে পড়তে পারবে না, এরকম না। এইজন্য একটু বাড়ায় দিছি সামনের দিকে। টাওয়ারের ইয়ে থেকে একটা ২০০০ মিটার উঁচু টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 40 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হলে সেই বস্তুটি টাওয়ারের পাদবিন্দুতে, শীর্ষবিন্দু থেকে নিক্ষেপ করছি, পাদবিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে খাড়া উপরের দিকে? হ্যাঁ, এই হলো আমার ইনফরমেশন। দেখি তোমরা একটু হিসাব নিকাশ করে বলো কত লাগবে। কে কিভাবে চিন্তা করছে? এবার চিহ্নটা লাগবে। তোমরা কি হিসাব করতেছো তো? জি স্যার, করতেছি। স্যার 24.69 সেকেন্ড। কিভাবে বের করছো? আমাদের 24 না? স্যার জি স্যার। 24.69। এই হলো, আমি বললি তোমাকে এটা তোমার সমাধান করতে হবে। এই যে ফর্মুলাটা এখন আমি বলতে পারি। তুমি কিভাবে করছো একটু বলি, শর্টকাট কোনো পথ আছে কিনা আগে বলো তো, আমি তাহলে বুঝবো যে ইয়েটা। স্যার যেহেতু বস্তুটা নিচে পড়বে এই জন্য আমি এইচটাকে মাইনাস ধরছি। এখানে এই বিষয়টা এটাই, এটা এখানে তুমি যদি এইচটাকে মাইনাস ধরো তাহলে এই 40টাকে প্লাস ধরছো। জি স্যার, 40টা প্লাস।
আমি 2000 ধরলাম, ধর এটাকে যদি মাইনাস ধরবো অসুবিধা নেই। তাহলে ভি নটটা তাহলে এটাকে যদি আমি প্লাস ধরি, নিচের দিকে নামছে। যতই ঘুরে গেড়ে নামুক শেষ পর্যন্ত সে কিন্তু 2000 মিটার খাড়া নিচের দিকে নামছে। উপরে উঠছিল কিন্তু জি আমার স্যার। আদি অবস্থান থেকে শেষ পর্যন্ত 2000 মিটার নামছে। এখন তাহলে এটা যদি প্লাস ধরো তাহলে এটাকে কি ধরবা? হাফ জিটি স্কোয়ারটাকে কি ধরবা? প্লাস। হাফ এই জিটি জিটাকে প্লাস হবে। এটা প্লাস ধরবা। তাহলে এখন হিসাব নিকাশ করে ফেলো। আর তুমি যদি এটাকে বলছো মাইনাস ধরছো, তাহলে নিশ্চয়ই এটাকে কি ধরছো? বিটাকে প্লাস ধরছো। আর 2000 টা যদি মাইনাস ধরে থাকো, জিটাকে কিন্তু তখন মাইনাস ধরছো। নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। চিহ্নগুলি ঠিক আছে কিনা দেখো। আমি বলি এটা যদি প্লাস ধরো, আমি 2000 লিখলাম। প্লাস মাইনাস পরে দেব 450 আর হাফ জিটি স্কয়ার মানে 4.90 স্কয়ার। হাফ জিটি। এখন চিহ্ন কোনটা দিব? তুমি বলছো এটাকে মাইনাস ধরছো, ওকে মাইনাস ধরো। এটাকে যদি প্লাস ধরো তাহলে এটা অবশ্যই মাইনাস ধরবা। এটাকে কিন্তু তখন মাইনাস ধরতে হবে। এটা জি করছো স্যার। কিনা আমি জানি না। ওকে। তাইলে এখন টি এর মান হয়তো ২ টা আসবে, একটা অবাস্তব মান হইতে পারে। আমি জানি না স্যার একটা এখানকার মাইনাস দিকে একটা মাইনাস আসে তাহলে সুতরাং। আর যদি এটাকে তুমি মাইনাস দিয়ে থাকে তাহলে এটাকে প্লাস দিছো, একই কথা, কোন চিহ্ন নেব। এটাই বিষয়টা। এখানে চিহ্ন। আর যদি তুমি মনে করো না স্যার, আরেকটা পথ আছে যে এখান থেকে এখানে ওইটা এখানে আসতে যে সময় লাগবে, এটা বিচরণ কাল উত্তকের জন্য ওইটা মাথায় নিল, উপরে উঠলো আবার নামলো। আর এখান থেকে তো বাকিটা এখান থেকে নামার সময় নিচে কত বেগ নিয়ে নামছে? 40 উপরের এ দিকে নামছে যত স্যার। 40 নিয়ে নামছে। তাহলে ২ ধাপে করতে করতে যাচ্ছে, বেটা এটা মাথায় নিয়ে করে ফেলবে এটা এবার। তো ঠিক আছে তাহলে। আর কি আছে? গতিবিদ্যা ইয়ে আছে। এই প্রমাণটা আবার এখানে আছে। আর ছোটখাটো বোধহয় কিছু বাকি আছে। আমি আগামী দিনে সিলেবাসটা দেখে বইটা দেখে ইয়ে করব। স্যার হ্যাঁ, বলো। স্যার স্যার এই টাইপের অঙ্কে যখন আমি এইচ এর দিয়ে আমার হিসাব করা লাগবে, তখন কি আমি যখন আমি উভয় পক্ষ নিয়ে কাজ করব তখন প্লাস মাইনাসটা আমার রাখা লাগবে? উভয় পক্ষ দিয়ে কাজ করা লাগবে। তখন প্লাস করে তখন চিহ্নটাকে বিবেচনায় আনতে হবে। চিহ্নটাকে জি স্যার। বিবেচনা না আনলে তোমাকে এরকম একটা ইয়ার মধ্যে পড়বে। এরকম তোমরা তাহলে এরকম কিছু প্রশ্ন-টশ্ন আছে দেখো তোমরা। চিহ্ন নিয়ে কোনো গন্ডগোল আছে কিনা তোমরা একটু দেখো বইয়ের মধ্যে। আগামী ক্লাসে এটা নিয়ে আমি একটু দেখে কয়েকটা বের করে রাখবো না। আর একটা কি জানি প্রশ্ন বলছিল? প্রাসের ক্ষেত্রে বাঁকা পথটা। আচ্ছা দেখি এটা হিসাব করার ক্যালকুলেশন, যদিও এটা আমাদের কোনো কাজে লাগে না। কোথায় যেন? তো ঠিক আছে তাহলে। স্যার আমার প্রশ্নের উত্তরটা একটু দিলে ভালো হইতো স্যার। কোনটা? ওই যে বক্রপথটা বের করা? জি স্যার। আচ্ছা না, বলছি এটা একটু দেখে আমি উত্তর দিব আরকি। যে এটা বের করে আমি পারা যাবে না। পারা যাওয়ার পদ্ধতিটা কি? এটা ওই যে এটা একটু দেখে নিতে হবে আরকি। না দেখে বলা যাবে না। একটু জি স্যার। দেখে নিই আমি, হ্যাঁ? ঠিক আছে তাইলে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।